নমস্কার, কেমন আছেন সবাই? আজকে স্পেশাল ডিশ একটা সবারই খুব পছন্দ এবং প্রিয়। যেহেতু আজকে রবিবার, তো তাই জন্য আজকে ছেলে বর সবাই বাড়িতে আছে, তাদের জন্য আজকে হবে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো আমার দুই ছেলের খুবই প্রিয় খাবার। কবে থেকে বলছে মা বিরিয়ানি বানাও, বিরিয়ানি বানাও, তাই আজকে বিরিয়ানি বানাবো। তো দেখো কী কী দিই। চিকেন রয়েছে, তার মধ্যে আদা, রসুন, নুন, টক দই, তারপরে পেঁয়াজ বাটা সব দিয়ে একদম ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। 1 ঘন্টা রেস্ট হতে হতে আমি অন্যান্য কাজগুলোও করে নেব ততক্ষণে। এখানে বিরিয়ানি বানাতে অনেক কিছু লাগে। রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো তার মধ্যে। তো তোমরা আমার চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করেছো? এরপরে মিক্সিতে পেঁয়াজটাও বেটে এনে দিয়ে দেবো। যেহেতু ওই মশলাগুলো একটু আগেই মাখিয়ে নিয়েছিলাম, তাই জন্য পেঁয়াজটা বাটা বাকি ছিল, তো পেঁয়াজটা বেটেও মেখে দিলাম। পেঁয়াজটা বেটে মাখার পরে 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রেস্টে। ততক্ষণে অন্যান্য কাজগুলোও আমি করে নিয়েছিলাম। 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে এটা রাখা। এরপরে চালও আমি ধুয়ে নেব। চালও ধুয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ভিজিয়ে জল দিয়ে। এবার গ্যাসে বসিয়ে দেবো চালটাকে। গ্যাসে বসিয়ে দিয়েছি চালটাকে। এরপরে একে একে চালের মধ্যে কিছু জিনিস আছে দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি। কড়াই এক পাশে বসিয়ে দিয়েছি, যেহেতু এক পাশে ভাত হচ্ছে, বিরিয়ানির রাইসটা হচ্ছে, তো এক পাশে আমি বিরিয়ানির আলাদা আলু, চিকেন এগুলো করে নেব। তাই আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে আলুটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। তো আলু কাটা হয়ে গেছে আমার, ধোয়া রেডি। এবার আলুতে নুন মাখিয়ে নেব। চালের মধ্যে গরম হয়ে গেছে জল, চালটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। দুদিকে রান্না করছি, এক হাতে আবার ক্যামেরা ধরা আছে আমার। যেহেতু আলুগুলো ভালো করে ভেজে নেব, যেহেতু বিরিয়ানি বর রান্না করতে পারে না, তাই আজকে সব আমাকেই করতে হয়েছে। আজকে ও বাড়িতে নেই এখন। ভালোভাবে আলুটাকে লাল করে একদম ভেজে নেব। দেখো দুপাশে আমার, একদিকে বিরিয়ানির ভাত হচ্ছে দেখলে, আর একদিকে আলু, আর এক পাশে দুধও গরম করতে বসিয়েছি। ভাত আমার প্রায় হয়েই এসছে, আলুটাও হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আলুটা ভালো করে ভেজে তুলে নেব। তোমরা জানিও আমার বিরিয়ানিটা কেমন হলো কমেন্টে। ফেসবুকে গিয়ে আমাকে ফলো করো। ভাত আমার হয়ে গেছে, আলুও তুলে নেব এবার। আর ইউটিউবে গিয়ে আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো আমার বিরিয়ানি কেমন লাগলো তোমাদের রেসিপিটা। কারণ বিরিয়ানি যে যা সবাই সবার আলাদা আলাদাভাবে রান্না করে, আমি আমার মতন, এটা আমার স্টাইলের বিরিয়ানি। আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি। এরপরে ওই আলু ভাজা হয়ে গেছে, তেলটাও রয়েছে ওর মধ্যে, আরেকটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমি এদিকে রেকর্ডিং করছি, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। চিকেনগুলোকে সব দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা চিকেন। এবারে আধা ঘন্টা 45 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে। আমার ফেসবুকে, ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও তোমরা ক্লিক করে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারো। কেমন লাগলো আমাকে জানিও। মাংস প্রায় হয়ে এসছে, আর 10 মিনিট মতন লাগবে। মাংসর কালারটাও কি সুন্দর এসছে দেখো। এরপরে এদিকে একটা গ্যাস খালি হয়ে গেছে, যেহেতু ভাত হয়ে গেছে, এর মধ্যে বিরিয়ানি করব, তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম।
নিচে ঘি গরম হোক একটু, ততক্ষণে মাংসটা আরও ভালোভাবে একটু কষিয়ে নিই। মাংস প্রায় হয়ে এসছে। এরপর একটু মিঠা আতর আমি দিয়ে দিলাম। ভাত আমার রেডি, আলু ভাজা হয়ে গেছে, মাংস রেডি হয়ে গেছে, বিরিয়ানির যেতে পাতবো সে হাঁড়িও গরম করা হয়ে গেছে। এরপরে তেল গরম করেছি, ঘি, দুধ, মিঠা আতর, এবার ফুড কালার আর হচ্ছে বিরিয়ানির মশলা। আর এটা বিরিয়ানির হাঁড়িতে ঢাকা দেবো, তাই গামছাটা ভিজিয়ে এইভাবে বেঁধে নিয়েছি। তোমরা এইভাবে বেঁধে নেবে। তাই মশলাগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম, মশলাগুলো রেডি করে নিয়েছি। এবার দুধের মধ্যে একটু কালার দিয়ে দেবো, কালার আর একটু আতর দেব। বেশি আতর দিও না, বেশি আতর দিলে বিরিয়ানি প্রচুর গন্ধ করে। আমি 2-3 ফোঁটাই দিয়েছি। এবার হাঁড়ি ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ভাতটাকে দিয়ে দেবো নিচে। ভাত, এবার আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, একটু বাইরের আওয়াজগুলো একটু আসে। এরপরে দিয়ে দেবো, আলুগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে চিকেন দিয়ে দেবো। তোমরা ভিডিওতে নিশ্চয়ই বৃষ্টির আওয়াজও পাচ্ছ। এরপরে দিয়ে দেবো, মাংস দেওয়া হয়ে গেছে, বিরিয়ানির মশলা দিয়ে দেবো। তোমরা নিজেদের আঞ্জার মতন বিরিয়ানির মশলাটা দিয়ে দিও। এরপরে দিয়ে দেবো টক দই। টক দই আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের প্যাকেট একটা কিনে নিয়েছিলাম 10 টাকা দিয়ে। এরপরে আবার ভাত দিয়ে দেবো। ভাতটা ভালোভাবে মশলা নিচে রয়েছে, আলু টালু ভালোভাবে পুরো ভর্তি করে ভাতটা দিয়ে দেবো, যেন ভাপে হয়ে যায় সব। এরপরে দিয়ে দেবো তেল। তেলটাকে কিন্তু গরম করেই দিও তোমরা। এরপরে দিয়ে দেবো দুধের মধ্যে মিঠা আতর আর কালার যে গোলা ছিল, ওটাকে ভালোভাবে চারদিকে সব জায়গায় যেন কালারটা আসে বিরিয়ানির, ওই জন্য সব জায়গায় দিয়ে দেবো কালারটাকে। এরপর আরেকটু উপর থেকে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে এবার বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে একদম লো করে মিডিয়াম গ্যাসে রেখেছি এখন। মিডিয়াম গ্যাসে হয়ে গেলে এরপরে তাওয়াটা গরম করে 10 মিনিট মতো মিডিয়াম থেকে লো গ্যাসে রেখে এরপরে তাওয়ার উপরে আমি বিরিয়ানিটাকে রেখে দিয়েছিলাম। তো আমার বিরিয়ানি হয়ে গেছে, ছেলেরা খেতে বসে গেছে। বিরিয়ানি হতে দেরি আছে, ওদের খেতে দেরি নেই, তাই দুজন বসছে, খেতে দিচ্ছি। ওদের কাছে রিভিউ নিলাম যে মা একদম বেস্ট হয়েছে। দুই ছেলেকে খেতে দিয়েছি, ওরা বিরিয়ানি খাচ্ছে। তো আমার ভিডিওতে গিয়ে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ফেসবুকে লিংক দেওয়া আছে, সেখানেও তোমরা আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো বিরিয়ানি কেমন আছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে ফলো করার জন্য। তো দেখো আমার বিরিয়ানি, এবার দেখেছো বিরিয়ানিটাকে কেমন লাগছে? দেখে তোমাদের নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। তো তোমরা তাড়াতাড়ি আমার মতন বিরিয়ানি বানিয়ে ফেলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার ভিডিওটা এবার আমি শেষ করছি।